Hello everyone, welcome back to my channel if you never have been here before. সো আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে কোনো বার্থডে পার্টি নেই, কোনো পিকনিক নেই, কোনো ওকেশন নেই। আজকে জাস্ট আমি রান্না বান্না, খাওয়া দাওয়া, বাস এইটুকুটাই শেয়ার করব। কারণ আমাকে একজন বলল যে এইরকমও একদিন একটা ভিডিও করতে। সো আমি এইমাত্র বাজার থেকে এলাম অ্যান্ড আমি কী কী বাজার করেছি তোমাদের দেখাই। সো আজকে আমি বাজার থেকে এনেছি হচ্ছে এই যে শোল মাছ। একটা বড় মাছ ছিল, আমি হাফ কেটে লেজের দিকটা নিয়েছি, মাথাটা হাফ দিয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে পাবদা মাছ। এই কটা পাবদা মানে দুটো মানুষ আমাদের হয়ে যাবে। এই পাবদা মাছ আর শোল মাছ এনেছি হচ্ছে কাঁচকলা, ফুলকপি, না গাজর বিনসটা আছে, গাজর বিনস, পেঁয়াজকলি, একটু ধনেপাতা এনেছি। আমি না মাছ খেতে খুব ভালোবাসি, আর আমার মম্মিও মাছ খেতে ভালোবাসে। মানে সেই একই রকম না, রুই, কাতলা, চিংড়ি মাছ আগে খেতাম, কিন্তু রিসেন্ট আমার বিয়ের ঠিক কিছু মাস আগে থেকে, মানে 1-1.5 বছর হয়ে গেল, যে আমি এরকম শোল মাছ, বান মাছ, তেলাপিয়া মাছ, আরও অনেক রকমের মাছ আছে যেগুলো মার্কেটে আসে, আমি খেয়েছি। মানে আমি বলতে পারবো যে আমি খেয়েছি, আমার মাছ খুব ভালো লাগে খেতে। তাই আজকে আমি 2 রকমের মাছ এনেছি। তো আজকে যে শোল মাছটা রয়েছে সেটা আমি বানাবো হচ্ছে এই কাঁচকলা দিয়ে বেশ পাতলা করে ঝোল, কাঁচকলা, আলু, পাতলা করে ঝোল। আর যে পাবদা মাছটা রয়েছে সেটা আমি বানাবো হচ্ছে আজকে সর্ষে দিয়ে। এবার আমি ঝটপট করে সব আমার সবজিগুলো কেটে নেব। গাজর, বিনস, ফুলকপি আজকে আর কিছু করবো না, কারণ আজকে আর প্রয়োজন নেই। আজকে খালি এই বেগুনটা ভেজে নেবো, আর কিছু আজকে দরকার নেই, বাস। আর আমাদের দুজনের জন্য বেশি রান্না করতে হয় না, অল্পতেই আমাদের হয়ে যায়। তো তারপরে আমি সব সবজিগুলো আগে কেটে নিচ্ছিলাম। আমি যখনই রান্না করি আগে আমি আমার সব মানে সবজি যা কাটাকুটিগুলো থাকে সেগুলো আগে সব করে নিই। আর এখানে যেহেতু আমি আজকে 2টো মাছ বানাচ্ছিলাম, তো 2টো মাছের জন্য একসাথেই আমি পেঁয়াজ, কাঁচকলা, বেগুন ভাজা, মানে বেগুন ভাজাটা আলাদা করে করেছিলাম। তো আমি সব একেবারেই কেটে নিচ্ছিলাম, তারপরে আলাদা করে হিসেব করে সব আমি মাছের মধ্যে দিই, কারণ সেটাই আমার জন্য সুবিধার হয়। আর এরপর এই যে আমার পেঁয়াজ কাটতে কাটতে চোখে ঝাঁঝ লেগে গিয়েছিলো, পেঁয়াজটা কাটতে এটাই প্রবলেম হয় আমাকে। অ্যান্ড ইটস অল ডান। তো এই যে আমার এখানে সব সবজিগুলো কাটা শেষ। এখানে আমি কাঁচকলা কেটে দিয়েছি, এখানে আমি পেঁয়াজ, এখানে রয়েছে পেঁয়াজ কলি, এখানে রয়েছে বেগুন, এখানে রয়েছে আলু, আর এখানে টমেটো। এখানে আমি সব কেটে একসাথে রেখে দিয়েছি, পরে আমি হিসেব করে সব দিয়ে দেবো। মাছগুলোতে আমি নুন হলুদ দিয়ে দেবো। তো প্রথমে আমি শোল মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আটা দিয়ে, যেহেতু একটুখানি ল্যাল ল্যাল হয়। আই ডোন্ট নো ইফ আই এম সাউন্ড রং, সো সরি। তো এটা আমার মম্মি আমাকে শিখিয়েছিল। আটা দিয়ে ভালো করে পরিষ্কার করে পাবদা মাছেও নুন আর হলুদ মাখিয়ে নিলাম ভালো করে। আমি প্রথমে আগে পাবদা মাছটা বানিয়ে নেবো ভাবছি, তাই আমি এখানে পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, আমার লঙ্কা ঘরে বেশি নেই, এটা শুকিয়ে গেছে, এখন সব লঙ্কাই অমনি হচ্ছে, যাই হোক দিয়ে দিয়েছি। এবার আমি সর্ষেগুলো দিয়ে দেবো ছোটো চামচের, আর এই সাদা সর্ষেটা বেশি করেই দেবো, ব্যাস। আর আমি বেশি দেবো না, এইটুকুই এনাফ। আর এখানে আমার আদা আর রসুন পেস্ট করেই রাখি আমি আমার ফ্রিজারে, তো আমার রান্না করতে সুবিধা হয়। তো হয়ে গেছে, এবার আমি এটাকে মিক্স করে নেব। এরপর আমি এখানে এই যে কাঁচকলাটা আর আলুটা একসাথেই ভেজে নেব, তারপরে আমি বসাবো হচ্ছে মাছ। এরপর আমি এই যে এখানে আলুগুলোও ভেজে নিচ্ছি সব কটাই, 2টো মাছে দেওয়ার জন্য একসাথেই, পরে হিসেব করে দিয়ে দেওয়া হবে। তো আমি এটার মধ্যে মাছটাতে একটুখানি সর্ষে তেলও মাখিয়ে নিলাম যাতে না ছেটে বেশি। এরপর আমি এক এক করে এই মাছগুলো ভাজতে দিয়ে দেবো। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নিই। তো বড় মাছগুলো এইদিকে এখানে ভাজা হয়ে গেছে, মাথাটা ভাজা হচ্ছে। এরপর আমি ভাবছি এই মাছগুলো একসাথেই দিয়ে দেবো। ওখানে আমি আরেকটা কড়াই বার করেছি, ওখানে একটা মাছ বসাবো আর এখানে একটা মাছ বসাচ্ছি। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে আমার ক্যামেরাটা ধরার কেউ নেই, এত অসুবিধা হয় এইভাবে ফিল্ম করতে। এই জন্যই আমি আমার ডেইলি ব্লগ বেশি দিতে পারি না, আমার ক্যামেরা হোল্ড কেউ করার নেই, খুব অসুবিধা হয়। এই মাছগুলো যখন ছেটায় আমার এত ভয় লাগে, ভীষণ ভয় লাগে আমার মাছগুলো যখন ছেটায়, কারণ আমি একবার খেয়েছি, আমার বিরাট জোর একদম এসে আমার মুখে পড়ে গেছিলো, সেই থেকে আমার সত্যি খুব ভয় হয়। তাড়াতাড়ি মাছগুলো ভাজা হয়ে গেলেই, মাছ বানাতে গেলেই একটাই একটু হয় যে ভাজাভুজিটা আমাকে একটু তাড়াতাড়ি সেরে নিতে হয়। মাছগুলো ভাজতেই যেটুকু সময় লাগবে, এই যে
বানাতে ততটা সময় হয় না। তো এরপর আমি বানাবো হচ্ছে বড় মাছটা। তো প্রথমে আমি এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দেব, এর মধ্যে আমি জাস্ট কালারের জন্য আমি 2 চামচের 1 চামচ চিনি, জাস্ট কালারের জন্য, আর কিচ্ছু নয়। আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এই তেজপাতা, একটা তেজপাতাই আমি দিলাম। তেজপাতার পর এরপর আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ব্যাস, আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আমি কিচ্ছু দেবো না আজকে সেরকম বেশি, একদম সিম্পল রান্না করব। এরপর সেই ভাজা পেঁয়াজগুলোর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে নুন, অল্প করেই দিচ্ছি নুন। আমি এর মধ্যে দেব হচ্ছে এই জিঞ্জার গার্লিক পেস্টটা, এই রসুন, এই গার্লিক পেস্ট, আদা পেস্টটা ভালো করে মিক্স করে নেব। আর আমি জিরে গুঁড়ো দেবো না, দেবো হচ্ছে এই যে ধনে গুঁড়ো, এই যে ধনে গুঁড়ো, খুবই অল্প, বেশি নয়। আমি স্প্রিং অনিয়নগুলো দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। আর দেবো হচ্ছে টমেটো। মশলাটা একটু লেগে লেগে আসছে, তাই আমি অল্প করে জল অ্যাড করে দিচ্ছি। বেশি বেশি করে জল দেবো না, প্রথমেই অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো এখানে মাছগুলো আর ওখানে কাঁচকলা আর আলুগুলো। এরপর আমি এই আলুগুলো আর কাঁচকলাগুলো দিয়ে দেবো। তো আমাকেও দেখা মাঝে মাঝে। তো ফাইনালি আমার ভাই চলে এসছে। এতক্ষণ আমার খুব অসুবিধা হচ্ছিল, এবার দেখা। এই যে আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি আলু আর কাঁচকলা সমেত। এরপর আমি এই যে জল ঢেলে দিচ্ছি, কারণ ঝোল হবে তাই। মাছগুলো দিয়ে দেবো। তো এটা আমার কমপ্লিট। এরপর বসাবো হচ্ছে আমি আমার পাবদা মাছ। এবারে আমি পাবদা মাছটা বানাবো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে এখানে আমি দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন, আর এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প হলুদ গুঁড়ো। মাম্মি এখন এসছে, মামিকে বলেছি আজকে এখানে খেতে। এটা কি ভাজা? মামি চিক্কি নিয়ে এসে, চিক্কি, বাদাম চিক্কি, বাদাম আর গুড় চিক্কি। চলো, এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে টমাটার, এই রসুন বাটা। সর্ষে যেহেতু দেবো আমি তাই জন্য খুব অল্প করেই দিচ্ছি। আর এই যে আদা বাটা। মশলাটা একটু লেগে লেগে যাচ্ছে, তাই জন্য আমি দিয়ে দিচ্ছি জল। তোমরা চাইলে গরম জল ইউজ করতে পারো, গরম জল ইউজ করাটাই ভালো। বাট আমার এই যে দেখা, এখানে আমার সেই মাছটা হচ্ছে, গ্যাস একেবারেই ফাঁকা নেই, তাই আমি এখানে দিচ্ছি ঠান্ডা জলটাই আমাকে দিতে হচ্ছে। পাতাটা দিয়ে দেবো অ্যান্ড গ্যাসটা অফ করে দিই। হয়ে গেছে। আমি এরপর এখানে আমি এই যে পেঁয়াজ, লঙ্কা আর সর্ষে বেটে রেখেছিলাম মিক্সারে, সেটা দিয়ে দেবো। তাই এরপর আমি সর্ষেটা বেশি ফোটাবো না, তাই এবার আমি আলুটা আর মাছটা এই যে দিয়ে দিলাম। আমি একটুখানি জল দিয়ে দেবো। আমার এই মাছটা ফুটে গেলেই রেডি হয়ে যাবে। এরপর আমি একটু ফ্রেশ হব, সকাল থেকে রান্নাবান্না চলছে, মাথাটা একেবারে ধরে আছে। তো খেতে বসার সময় দেখাচ্ছি। এই যে আমরা সবাই এখানে মাছ, বেগুন ভাজা নিয়ে খেতে বসে গেছি। কেমন লাগছে মাছটা? কেমন লাগছে তোমাকে? কেসা বানা হ্যাঁ পতিদেব? ফালতু ছেলে, দারুণ হয়েছে খেতে মাছ। মাছটা সত্যি খুব ভালো হয়েছে।
মাছটা খেতে পুরো মাংসের মতো না? না